আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে নর্মাল একটি এম লেটারকে আমরা এই ধরনের এম লেটারে তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনায়াসেই আপনারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা দেখি কিভাবে আমরা এই নর্মাল এম লেটারগুলোকে এইভাবে আমরা তৈরি করতে পারি। তো প্রথমে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এই ডিজাইনটাকে আমি ছোট্ট করে একটু উপরের দিকে তুলে রাখতেছি, কারণ আমি এই ডকুমেন্টের ভিতরে এই ডিজাইনটা আপনার তৈরি করে দেখাবো। তো এটাকে আমি এদিকে রাখলাম। এরপরে আমরা ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে পলিগন টুলটা রয়েছে, পলিগন টুলটাকে সিলেক্ট করে নেব। দেন আমরা এখান থেকে যে ফিল কালারটা রয়েছে এটাকে অফ করে দেব। স্টক কালারে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা দিতে পারি বা যে কোনো কালার দিয়ে নেবেন। স্টকের সাইজটা আমি এখান থেকে 14 দিয়ে রাখতেছি। তারপরে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি সাইড 3 দিয়ে রাখবো, আর রেডিয়ান্সটা আপনি আপনার মতো করে দিবেন। তো আমি 150-এ রাখতেছি। দেন ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এই ধরনের একটা শেপ কিন্তু তৈরি হবে। দেন আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেছি, এখানে রাখলাম। তারপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে ড্রাগ করে আমি একটা ডুপ্লিকেট তৈরি করলাম। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এটাকে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। এরপর এটা একটা নিচের দিকে নিয়ে আসতেছি এবং এটা একটু জুম করে নিচ্ছি আমি কাজটা পারফেক্টভাবে করার জন্য, যাতে আপনার জিনিসটা প্রপার হইতে বুঝতে পারেন। Ctrl 0 দিই। ওকে, দেন আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে ড্রাগ করে এই যে এখানে বরাবর নিয়ে যাব। যখনই সেন্টারে আসবে, সেন্টারে আসলে আমরা এটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পর চলে যাব উইন্ডো মেনুতে। এখান থেকে ক্লিক করব আমরা পাথফাইন্ডারটা অন হয়ে যাবে। এখান থেকে ইউনিটে ক্লিক করে আমরা দুইটাকে একটা করে নিব। তাহলে এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে। দেন এটাকে আমি বড় করে রাখতেছি, এখানে রাখলাম। রাখার পরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে আমরা একটা ডুপ্লিকেট তৈরি করব এবং এটাকে আমরা এই বরাবর রাখবো। অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে অবশ্যই যেন সোজা থাকে সেই বরাবর আমরা এটা রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি যদি এখানে এনে ছেড়ে দিই, মোটামুটি আমাদের সোজা আছে। এরপর আমরা এটা ডুপ্লিকেট তৈরি করব আরও 3টা, যেহেতু 2টা হয়েছে আরও 3টা লাগবে। তার জন্য জাস্ট কিবোর্ড থেকে Ctrl D প্রেস করতেছি, অটোমেটিক আমাদের কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমি মোট 5টা নিয়ে নিলাম। এরপর যদি জুম আউট করে Ctrl 0 দিয়ে, তো 1 2 3 4 এবং উপরে একটা দেখতে পাচ্ছেন 5। এরপরে এখান থেকে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের পেন টুলটা রয়েছে, এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। এটাকে সিলেক্ট করে নিয়ে যে উপরে যে শেপটা রয়েছে শুধু এই শেপটাকে সিলেক্ট করে উপরের পয়েন্টটাকে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে এই ধরনের একটা শেপ আমাদের তৈরি হবে। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করব। এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি একটু ছোট করে নিচ্ছি এগুলোকে। এখন অল্ট এবং শিফট বাটন ধরে একটু ছোট করে নিলাম, এই বরাবর রাখলাম। আর একটু বড় করে নিতে পারি, এভাবে রাখি। দেন এটাকে আবার অল্ট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে আরেকটা কপি করলাম। কপি করার পরে এটাকেও আবার আমরা শিফট বাটন ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রোটেট করে দিব। তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসাবো। ঠিক আছে? অ্যাডজাস্ট করে এখানে আমরা এটাকে বসাবো। ওকে, অ্যাডজাস্ট করে বসানোর পরে আমাদের এইভাবে এটা আসবে। তারপরে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে, মানে শুধু এখানে যে শেপটা রয়েছে এটাকে ধরে অল বাটন প্রেস করে ধরে এটা একটা কপি করব। দেন এখানে ছেড়ে দিলাম, একটা কপি হইলো। আর একটা কপি করব, ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছি ইনসার্টে চলে আসছে, এখানে ছেড়ে দিলাম, এটা কপি হয়ে গেল। ঠিক আছে? কপি করার পরে আমি এখান থেকে যাব এটাতে, আবার এটাকে অল বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে একটা কপি করলাম। আবার অল বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসার পরে আমি এটাকে এইভাবে রোটেট করে দিব। এইভাবে নর্মালি এটাকে আমি রোটেট করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর এটাকে আমি এই যে এটা যে রয়েছে এটাকে সিলেক্ট করব। আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব। দেন এটাকে আবার সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার পর এটা হালকা একটু রোটেট করে দেব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। ওকে, এটাকে ধরে আমরা মুভ করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। দেন আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে চলে আসবে। তো একটু মনে হয় একটু নিচের দিকে নামালে ভালো আসবে, আর একটু মনে হয় নিচের দিকে নামানো যায়। ওকে, তো আমি এইভাবে রাখলাম। দেন Ctrl 0 দিলাম। তাহলে আমাদের এই ধরনের কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপরে নিচে যে শেপ রয়েছে এই শেপ এবং এই শেপ, এই দুটো শেপ বাদ দিয়ে বাকি যতগুলো শেপ রয়েছে সবগুলো আমরা সুন্দর করে এভাবে সিলেক্ট করে নিব। তো আপনার যদি সিলেক্ট করতে সমস্যা তাহলে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে সুন্দর করে শেপ সিলেক্ট করে নিয়ে নেবেন। ঠিক আছে? তো আমি এভাবে সিলেক্ট করে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে ড্রাগ করে এভাবে একটা কপি করবেন। দেন Ctrl 0 দিয়ে এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর এটাকে ধরে
এই শেপটাকে ধরে মুভ করে এদিকে নিয়ে আসবেন, এখানে আনে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসানোর চেষ্টা করবেন। তো যখনই অ্যাডজাস্টে বসবে এখানে ছেড়ে দিবেন, তাহলে এই ধরনের একটা ডিজাইন আপনারা দেখতে পাবেন। এরপরে এই ডিজাইনটাকে ধরে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, ট্রান্সফর্মে ক্লিক করে রিফ্লেক্টে ক্লিক করবেন, এখান থেকে অবশ্যই ভার্টিক্যালি দিয়ে রাখবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এরপর এটাকে আবার একটু মডিফাই করে অ্যাডজাস্ট করে নেবেন যে ঠিক জায়গায় বসে কিনা, যদি না বসে তাহলে কাজটা হবে না, তো ঠিক জায়গায় বসে। এরপর আমি সবগুলোকে আবার সিলেক্ট করে নিব, সবগুলোকে সিলেক্ট করার পর অল্ট এবং শিফট বাটন ধরে একটু ছোট করে নিলাম, দেন এটাকে মুভ করে মাঝ বরাবর নিয়ে এসেছি, কন্ট্রোল 0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। আর একটু আমি বড় করে নিতে পারি আমার কাজের সুবিধার্থে, আমি একটু বড় করে নিচ্ছি, এভাবে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলোতে স্টক কালার দেওয়া আছে। এখন আমরা স্টকটাকে ফিলে কনভার্ট করে নিব। তার আগে আমরা টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে নিব, দেন এখান থেকে স্টকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে ড্র্যাগ করে এটাকে একটা করে নিব, এরপরে আমরা এটাকে একটা করব। তো এইভাবে আপনি সুন্দর করে ফরম্যাটটা তৈরি করে ডিজাইনটা করবেন, আশা করি ভালো আউটপুট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী নতুন ডিজাইনে। আল্লাহ হাফেজ।